এদিকটায় জনমানব নেই, এখানে রামপ্রসাদের মেয়েকে ভাসিয়ে দিই। এখানে কেন? পালা আজু, পালা পালা। এই তো পরমেশ্বরী, এসো 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 মা, লক্ষ্মী মা। আরে এই তো এই তো এই তো আমার মেয়ে, এই তো আমার পরমেশ্বরী। ঠাকুরের মেয়ে? মানে এই মেয়েকেই তো 100 স্বর্ণ মুদ্রায় এই লোকটা বিক্রি করে দিয়েছিল। মানে আমি আসলে নীচ চচ্চর, তুই আবার ঠাকুরকে ভণ্ড বলেছিলি? কত বড় সাহস তোর! ভেবেছিলি এত বড় অপকর্ম করে তুই সহজে পার পেয়ে যাবি? তা হবে না, তোকে আমি মহারাজের কাছে নিয়ে যাব। তাই বাদ ওকে। না না জমিদার মশাই, জমিদার মশাই আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এই ভুল হবে না। এই তুমি কি করেছো আজু বসে? তোমার আর আমার বিরোধ আছে আমি তা মানছি, তা বলে তুমি এতটুকু একটা দুধের শিশুকে আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গিয়ে বিক্রি করে দিলে? রামপ্রসাদ, তুই জমিদার মশাইকে একটু বোঝা, মানে মহারাজের কাছে নিয়ে গেলে আমাকে শুলে চড়াবে। মহারাজ কি বলবে তা আমি জানি না, কিন্তু আমি কিছুতেই মানতে পারছি না যে তুমি নামতে নামতে এতটা নিচে নেমে গেছো আজু, যে তুমি একটা দুধের শিশুকে, আমার মেয়েটাকে অব্দি রেয়াত করবে না। রামপ্রসাদ আমায় ক্ষমা করে দিলে, আমি তোর মায়ের দিব্যি, মানে মা কালী দিব্যি দিয়ে বলছি আর কি, আর কখনো এরকম কাজ করবো না। মানে আমি যে কেন এই কাজ করতে গেলাম, মানে আমার মাথা আসলে ঠিক ছিল না। রামপ্রসাদ ক্ষমা করে দে দে দে। তোর অপরাধের কোনো ক্ষমা হয় না অযোধ্যা না, এর উচিত শাস্তি হওয়া দরকার। রামপ্রসাদ আমাকে একটা সুযোগ দিতে বল, আর কখনো এই কাজ করবো না রে রামপ্রসাদ। আচ্ছা আমাকে বাঁচা দয়া করে। তোর জন্য না জেনে আমরাও পাপের ভাগিদার হয়েছি, তোর কোনো ক্ষমা নেই। এই রামপ্রসাদ আমি মরে যাবো, মরে যাবো। জমিদার মশাই, আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার আর কারোর উপর কোনো অভিযোগ নেই। তুমি ওকে ছেড়ে দিতে বলছো ঠাকুর? দেখুন জমিদার মশাই, আমি শুধু অনুরোধ করতে পারি আপনাকে, বিষয়টা এখানে মিটে গেলেই আমি খুশি হব। কি বলছো রামপ্রসাদ? ওর একটা শিক্ষা পাওয়া উচিত, নাহলে ওর স্বভাব বদলাবে না। শিক্ষা দেওয়ার আমি কে, আমরা কে? ঠিক ভুল পাপ পুণ্য সব কিছুর বিচার করবেন আমার মা। যা শিক্ষা দেওয়ার তা আমার মাই দেবে। কি বলছো ঠাকুর? যে তোমার এত বড় ক্ষতি করতে যাচ্ছিল, তোমার এই ছোট্ট শিশুকে জলে ভাসিয়ে দিতে যাচ্ছিল, তাকে তুমি শাস্তি না দিয়ে ছেড়ে দিতে বলছো? ক্ষমাই তো পরম ধর্ম জমিদার মশাই, আর তাছাড়া এসব আমার মায়ের লীলা। আমার মেয়েটাকে সুরক্ষিত রেখেছে, আমার কোলে তাকে ফিরিয়ে দিয়েছে মা, আবার অপরাধীকেও হাতে নাতে ধরিয়ে দিয়েছে। জমিদার মশাই, আমার মা যদি না চাইতো তাহলে আমার মেয়ে আপনার বাড়ি থেকে অদৃশ্য হয়ে এই আজু গোসাইয়ের কাছে এলো কেমন করে? এসব হলো আমার মায়ের কারসাজি। আর আজু গোসাই যথেষ্ট শাস্তি পেয়েছে, তার শিক্ষাও হয়েছে। এরপরেও যদি তার মধ্যে বদল না ঘটে তাহলে আর তাকে কিছু বলার নেই। বেশ, ঠিক আছে, আজ ওকে আমি শুধুমাত্র তোমার কথা মতো ছেড়ে দিলাম। এই খুলে দে। এই জমিদার মশাই, আপনার স্বর্ণ মুদ্রা। আপনার মতো মানুষ আমি আগে কখনো দেখিনি ঠাকুর, আপনি তো দয়ার সাগর। দেখুন গিন্নিমা, জমিদার মশাই, আপনাদেরকে একটা কথা বলি। আমি বুঝতে পারছি যে সন্তানের জন্য হয়তো আপনাদের মন বড় উতলা হয়ে উঠেছে, কিন্তু আমি আপনাদেরকে বলছি মায়ের উপরে ভক্তি বিশ্বাস রাখতে। আমার স্থির বিশ্বাস যে ঠিক সময় মতন মা আপনাদের কোল আলোয় ভরিয়ে দেবে। জয় মা, জয় মা কালী, কালী পাপ হারিণী মারে। বাবা, আজ আমার খুব শিক্ষা হয়েছে। আমি আর পরমেশ্বরীকে কাজ ছাড়া করছি না বাবা। বাবা, আজ সারাদিন যা গেল
ঢের শিক্ষা হয়েছে আমার। আমাদের ঘরে মা আছেন তাই রক্ষী। হ্যাঁ গো বাজাদা, এইটা একেবারে ঠিক কথা বলেছ। আমার মা কৃপাময়ী, চিরটাকাল আমার উপরে কৃপা বর্ষণ করে চলেছেন। কত পরিস্থিতি থেকে, কত বিপদ থেকে যে আমাকে মা উদ্ধার করেছে তার কোনো অন্ত নেই। তবে কি জানো ভজাদা, এই যে জমিদার মশাই এবং গিন্নিমা নিজেদের সন্তান কামনার জন্য এসেছিলেন, ওনাদের জন্য আমার বড় মন খারাপ লাগছে। আমার মা যদি ওনাদের ওপরেও কৃপা বর্ষণ করেন তাহলে বড় ভালো হয়। কোল আলো করে সন্তান আসবে ওদের, সবই মায়ের ইচ্ছা। ঠাকুর, ঠাকুর, কে? আসুন 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 জমিদার মশাই, ভেতরে আসুন। ঠাকুর, কি আরে কি করছেন আপনারা? উঠুন 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 উঠুন। কি এমন করছেন কেন? ঠাকুর, এত দয়া তোমার মায়ের। তোমার মা আমাদের প্রার্থনা শুনেছেন, আমার স্ত্রীর সন্তান সম্ভবা। কি বলছেন জমিদার মশাই? আমি আপনাকে বলেছিলাম না, বিশ্বাসে মিলায় বস্তু। তবে আমি বলেছিলাম না জমিদার মশাই, আমার মা চাইলে সব সম্ভব, অসম্ভব সম্ভব করতে পারে আমার মা। ঠাকুর, আমরা তো অধৈর্যই পড়েছিলাম, খুব ভুল করেছি, আমরা খুব ভুল করেছি। কিন্তু মা আজ আমার মনোবাঞ্ছা পূরণ করেছে। ঠাকুর, ঠাকুর, আমি মায়ের চরণে অঞ্জলি দিতে চাই। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই জমিদার মশাই, বসুন, আপনারা বসুন। আমি এখনই মায়ের পুজো শুরু করব, বসুন। ভাবনা কালী ভাবনা কি বা, ভাবনা কালী ভাবনা কি বা, ওরে মোহময়ী রাত্রিগতা সম্প্রতি প্রকাশে দিবা। ভাবনা কালী ভাবনা কি বা, ভাবনা কালী ভাবনা কি বা, অরুণ উদয়কাল ঘুচিল তিমির জাল, অরুণ উদয়কাল ঘুচিল তিমির জাল, ওরে কমলে কমল ভালো প্রকাশ করিলা শিবা। ভাবনা কালী ভাবনা কি বা, ভাবনা কালী ভাবনা কি বা, বেদে দিলে চোখে ধুলা সড় দর্শনে অন্ধগুলা, বেদে দিলে চোখে ধুলা সড় দর্শনে অন্ধগুলা, না চিনিল জ্যৈষ্ঠ মূলা খেলাধুলা কি ভাঙিবা। ভাবনা কালী ভাবনা কি বা, ভাবনা কালী ভাবনা কি বা, যেখানে আনন্দ হাট গুরু শিষ্য নাস্তি পাঠ, ওরে যার নেট তার নাট, যার নেট তার নাট, তত্ত্বকে পাইবা। যে রসিক ভক্ত সুর সে প্রবেশে সেই পুর, রসিক ভক্ত সুর সে প্রবেশে সেই পুর, রাম প্রসাদ বলে ভাঙল ভোর, আগুন বেঁধে কে রাখিবা। ভাবনা কালী ভাবনা কি বা,
পারি। काली काली महाकाली काली के पाप हारी मागो।